আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বেগুন আলু দিয়ে শুটকি রান্নার রেসিপি দেখাবো। যাক, কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক। এখানে তেল আর পুটি শুটকি দিয়ে দিল, তারপরে এখানে দিয়ে দেবে পেঁয়াজ কুচি দিয়ে এগুলো ভালো করে ভেজে নেবে। দেখুন নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছে। এই যে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি পুটি শুটকি আর হলো পেঁয়াজ কুচি। এখন এখানে দিয়ে দেবে আদা রসুন বাটা, অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবে, যেহেতু আদা রসুনের গন্ধটা না আসে। দেখুন আদা রসুন বাটা দেওয়ার পর এখানে দিয়ে দেবে পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো আর হলো লবণ, এগুলো দিয়ে দিবে। তারপরে এখানে তার সাথে দিয়ে দেবে হলো অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলা কষিয়ে নেবে, যাতে মশলার গন্ধটা না আসে আর খেতে খুব স্বাদ হয়। তার জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। দেখুন মশলা কষানো হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দেবে হলো আলু দিয়ে ভালো করে মশলার সাথে এগুলো ভালো করে মিক্স করে নেবে। দেখুন মিশিয়ে নিচ্ছে। আর এখানে দিয়ে দেবে অল্প পরিমাণে পানি দেওয়ার পর এটা আবার ঢেকে দেবে। দেখুন ঢেকে দিয়েছে। তারপর আবার ঢাকনাটা উঠিয়ে ফেলো। ঢাকনা ওঠার পরে এটা ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছে আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। দেখুন কষানো হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিল বেগুনগুলো। এই বেগুনগুলো আমাদের ছাদ বাগানের বেগুন। আপনাদেরকে আমি ভিডিও দেখিয়েছি আমাদের ছাদ বাগানের বেগুন কত সুন্দর মাশাআল্লাহ। সেই বেগুনগুলো এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আলু শুটকি আর হলো সব কিছু একসাথে বেগুন মিক্স করে তারপরে আবার ঢেকে দিল। আবার ঢাকনাটা উঠিয়ে ফেললো। ঢাকনা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিল। এই দেখুন নাড়াচাড়া দেওয়ার পর এখানে দিয়ে দেবে পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে দেবে। নাড়াচাড়া দেওয়ার পর ভালো করে মিশিয়ে তারপর আবার ঢেকে দেবে। এ দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছে। এখন এটা ঢেকে দেবে। এই যে আবার ঢাকনাটা উঠিয়ে ফেললো। এই দেখুন এই যে ভালো করে এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবে। আর রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু পর নামিয়ে ফেলবে। দেখুন রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবে। যে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। এই রান্নাটা আর পরিবেশনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাসায় এই রেসিপিটা ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এই রেসিপিটা ভালো লেগেছে বলে আপনাদের কাছে আজকে এই রেসিপিটা তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।